বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মহাপুরুষ, যে মহাপুরুষের জীবনে বর্ণনা করা বড় জটিল, খুব জটিল। যদি বলেন কেন, আপনি কোন দিকটা বর্ণনা করবেন? যে দিকটা আপনি করবেন বাকি দিকগুলো সব ছেড়ে যাবে নাকি? তিনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, সমস্ত গুণ, সমস্ত ভালো সেই ব্যক্তির ভিতরে ছিল। আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবনটা দেখেন, আর দেখার পর পৃথিবীর যত মানুষ এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে যারা আসবে, এই হাজার হাজার কোটি 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 মানুষ যারা এই পৃথিবীতে এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, প্রত্যেকটা মানুষের শৈশব দেখবেন নবীর শৈশব জীবনের সঙ্গে কোন বাচ্চার, কোন মানুষের শৈশব জীবন মিলবে না। এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুম জীবন যদি আপনি দেখেন, আর এই পৃথিবীতে যত মাসুম আছে তাদের জিন্দেগি যদি দেখেন, তাহলে নবীজির মাসুম জিন্দেগির সঙ্গে কারোর জিন্দেগি মিলবে না। আপনি যদি একজন অভিভাবক হিসাবে বিশ্ব নবীকে দেখেন, আর তাম পৃথিবীতে যত অভিভাবক আছে, প্রত্যেকটা অভিভাবকের জিন্দেগি দেখে, নবীজির সঙ্গে কোন অভিভাবকের জিন্দেগি মিলবে না। আপনি কমান্ডার হিসেবে যদি বিশ্ব নবীকে দেখেন, আর তাম পৃথিবীতে যত কমান্ডার আছে, সমস্ত কমান্ডারের জিন্দেগি দেখার পর দেখা যাবে নবীজির সঙ্গে কারোর জিন্দেগি মিলছে না। আপনি যদি সমাজ সংস্কারক হিসাবে বিশ্ব নবীকে দেখেন, আর তাম পৃথিবীতে যত সমাজ সংস্কারক আছে, যত মুজাদ্দিদ আছে, তাদের জিন্দেগি দেখেন, তাহলে নবীজির জিন্দেগির সঙ্গে কারোর জিন্দেগি মিলবে না। ভবিষ্যতে যারা আসবে তাদের জিন্দেগি দেখলো নবীজির সঙ্গে মিলবে না। সুতরাং আপনি কোন দিকটায় আলোচনা করবেন? এ তো আজকের এই মাহফিলটা এশার পর থেকে শুরু হয়েছে, রাত 1টা-1:30 খুব বেশি বেশি পর্যন্ত হবে নাকি? 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন নিয়ে যদি বর্ণনা করা হয়, কোন একটা দিক নিয়ে বর্ণনা করলে কিঞ্চিত আলোচনা করা যাবে না। কিছু মানুষ বলে প্রত্যেক বছর কি দরকার ছিল ভাই, 1 বছর দিলেই তো হয়ে যায়। আর নবীজির জিন্দেগিটা যে কত বড়, কত বড় আমি আপনি জানি। আজ আমার আপনার জানা নাই বলে আমাদের জিন্দেগিটা অন্য কারোর জিন্দেগির সঙ্গে মেলানোর জন্য চেষ্টা করছি। আমার আপনার ভিতরে নবীজির আদর্শটা আসছে না, তার মূল কারণ জানি না। আর গায়ের কম তাদের আদর্শগুলো ইন্টারনেটে ভেসে আসছে, সেগুলো দেখে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা সেগুলো গ্রহণ করছে। ফলে কি হচ্ছে? ঈমান ও আকীদা সব লুটপাট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি যে ছেলেকে রেখে যাচ্ছি, আমি যে মেয়েকে দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি, নবীজি বলেছেন তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে পৃথিবীতে রেখে যাও, তাহলে কবর জিন্দেগিটা তোমার সুখের হবে। কিন্তু আমরা চিন্তা করছি, আমার ছেলে মেয়েকে যদি ধন সম্পদের উপরে বসিয়ে রাখতে পারি, ভালো বিল্ডিং এর নিচে রেখে যেতে পারি, ভালো গাড়ির মালিক বানিয়ে দিয়ে যেতে যদি পারি, মাঠে 20 বিঘে জমির মালিক যদি বানিয়ে দিতে পারি, তাহলে আমার ছেলেকে উপযুক্ত জায়গায় রেখে যেতে পেরে যেটা দেশ ও দশ মেনে নেবে। পৃথিবীর সবাই মানলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মানবে বলে মনে হয়?
কোরআনে কারীমের ভিতরে বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয়ই আমি তোমার ভিতরে তোমাকে আমি উত্তম চরিত্র দিয়ে, উত্তম গুণ দিয়ে, উত্তম সম্মান দিয়ে, উত্তম ব্যক্তিত্ব দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত রকম গুণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন, প্রত্যেকটা নবীর চরিত্র ভালো, প্রত্যেকটা নবীর গুণ ভালো, প্রত্যেকটা নবীর স্বভাব ভালো, প্রত্যেকটা নবীর মেধা ভালো, প্রত্যেকটা নবীর কথা ভালো, প্রত্যেকটা নবীর সমাজের সঙ্গে সম্পর্ক ছিল ভালো। সমস্ত নবীদের ভিতরে যে সুন্দর গুণ ছিল, সমস্ত গুণগুলো একত্রিত করে যেটা তৈরি হয়, আল্লাহ পাক বলেন, আমি আমার নবীর ভিতরে সেই চরিত্র দিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সোনার যে তৈরি করে সে তো বলতে পারবে কত ক্যারেটের মাল আছে নাকি? এখন টনস মাপার মেশিন হয়েছে, ধরেন ওটা এখন আবিষ্কার হয়েছে, তাহলে পৃথিবীতে যে তৈরি করেছে সে ছাড়া আর কেউ পারবে বলতে 22 ক্যারেটের না 24 ক্যারেটের মাল না 18 ক্যারেটের? কে বলতে পারবে? যে বানিয়েছে সে। আচ্ছা, ওর কথা বিশ্বাস না করে যে ব্যবহার করছে তার যদি বিশ্বাস করে, আর যে তৈরি করেছে তার সাইডে সরিয়ে দেয়, তাকে আপনি কি বলবেন? চালাক ভাববে, বোকা ভাববে? তাহলে পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, বর্তমানে আছে, যত নবী রাসূল ওলি আউলিয়া কুতুব আলেম উলামা ফুকাহা উলামা তলাবা সালাহা মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত রকম যত কোয়ালিটি বেঈমান আছে, এই সব সৃষ্টি কে করেছে? কথা বল, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তিনি বলছেন, আমি আমার নবীর ভিতরে যে চরিত্র দিয়েছি, আমার নবীর ভিতরে যে গুণ দিয়ে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, অমন গুণ আমি কাউকে দেইনি। জোরে বলুন। কেন এত গুণ দিলেন? এত গুণ কেন দিলেন? নিজের গুণ দিয়ে, নিজের উত্তম স্বভাব, নিজের উত্তম চরিত্র দিয়ে বিশ্ব জয় করা যায়, হুমকি দিয়ে ধমকি দিয়ে জয় করা যায়? যায়। আচ্ছা বলুন তো, এই গ্রামের কথা ছাড়, কারণ আমাকে থাকতে হবে গ্রামে, ঝামেলা হয়ে যাবে। যত মেয়ে ডিভোর্স প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত হয়েছে, আপনার অভিজ্ঞতা দিয়ে একটু চিন্তা করে বলুন তো, তাদের দেখতে ভালো বেশি না খারাপ? দেখতে ভালো বেশি, এদের ডিভোর্স বেশি হবে। খুব ভালো করে দেখে, গায়ের রং ফর্সা, ডিভোর্স হয়ে যাচ্ছে। গায়ের রং কালো, ডিভোর্স খুব কম হয়েছে। কারণ ডিভোর্স হওয়ার, তালাক দেওয়ার মূল কারণ যেটা, সেটা হলো স্বভাব খারাপ হওয়ার কারণ। নাকি আপনার স্ত্রী কোন একটা মাল নষ্ট করে ফেলেছে, আপনার বাড়িতে আলমারি ছিল, শোকেস ছিল, সেটা পরিষ্কার করতে যে হাতে চাপে হোক, ঠেলা লেগে হোক, পড়ে গ্লাসগুলো ভেঙে গেছে, আপনি এসে তালাক দেবেন? আপনার দামি গাড়ির চাবিটা পকেটে ছিল, পুকুর ঘাটে পরিষ্কার করতে এসে চাবিটা পুকুরের পানিতে পড়ে গেছে, আপনাকে বললে তালাক দিয়ে দেবে? না। কিন্তু আপনি চাকরি ফিরে এসে দেখছেন, যার আপন হোক, আপনার পরিচিত হোক অথবা অপরিচিত মানুষ হোক,
সেই মানুষটাকে ঘরের ভিতরে নিয়ে একটা পান খিলি করে তার মুখে নিজের হাত দিয়ে তুলে দিচ্ছে, এটা আপনি সহ্য করবেন? কত লাখ টাকা দাম একটা পানে? 5 টাকা 10 টাকা নাকি? ওই 5 টাকাটা নষ্ট হয়েছে বলে আপনার রাগ নয়, রাগ অন্য জায়গায়। তালাক প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত হয়েছে। অধিকাংশদের চেহারা দেখলে দেখা যাবে দেখতে ভালো, আয়নার সামনে যে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আনতা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত, উম্মতি তোমরা শোনো, যখন তুমি আয়নার সামনে চলে যাবে তখন তুমি এই দোয়াটা অবশ্যই পড়ে নেবে যে রব্বুল আলামিন, আমার চেহারাটা যতটা সুন্দর তুমি বানিয়েছো অতটা সুন্দর আমার ভিতরে যে চরিত্র আছে সেই স্বভাব চরিত্রটা অমন সুন্দর বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার স্বভাব আর চরিত্র যদি খারাপ হয় তাহলে বাহ্যিক এই সুন্দর চেহারার কোনো দাম থাকে না।